বন্ধুরা, আমি আজকে সুজির পাটিসাপটা তৈরি করব। আপনারা তো অনেক রকমের পাটিসাপটা খেয়েছেন, তো আজকে আমি সুজির একটা এমনই পাটিসাপটা করব, সেটা রাখছি, আপনাদের খুবই ভালো লাগবে। নতুন ধরনের একটা পাটিসাপটা করছি। তো পাটিসাপটা করার জন্য আমি এখানে একটু ছানা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই ছানা দিয়েই আজ আমি পাটিসাপটাটা তৈরি করব। এই ছানাটার মধ্যে আমি একটু চিনি, একের কম টেবিল চামচের মতো চিনি নিয়েছি। আমি অল্প করে করছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ বাড়াবেন। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এটা দিয়ে আমি এই ছানাটা একটু মেখে নেব। যেটা মেখে নিতে যে এরকম জিনিসটা হয়েছে, এর মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো। 1 চামচ, চা চামচের 1 চামচ চালের গুঁড়ি দিয়েছি, আর এই হাফ চামচের মতো গাওয়া ঘি দিচ্ছি। এই যে এটা মেখে নিয়ে একটা পুর করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো আমুল দুধটা দিয়েছি, দিয়ে যে মেখে রাখলাম। আর এখানে এই যে সুজিটা 1 কাপের মতো সুজি এই যে ভিজিয়ে রেখেছি, এটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ময়দা আর চালের গুঁড়ো, এই যে এখানে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো, তো এইটা এর মধ্যে 1 টেবিল চামচ করে দিয়ে দেবো। 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এদিকে ময়দা আর এদিকে চালের গুঁড়ি। এবার এটা এই সুজির সাথে একটু মিশিয়ে নেব। চালের গুঁড়ো, ময়দা আর সুজি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটু দুধ নিয়েছি, এই দুধটা এর মধ্যে দিয়ে গোলা তৈরি করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঘন ঘন করে গোলাটা গুলে নিয়েছি। আর 1 টেবিল চামচের একটু বেশি ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়ি, 1 কাপ সুজি দিয়ে এটা দুধ দিয়ে এটা একটু এই যে ব্যাটারটা এইরকমভাবে তৈরি করে নিয়েছি। চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুতে অল্প একটু ঘি দিয়েছি, গাওয়া ঘি। আর এই একটা এই যে বেগুনের বোটা, এইটা দিয়ে একটু ঘুরিয়ে তেলটা চাটুর চারিদিকে একটু বুলিয়ে দিই। ঘি বুলিয়ে দিয়েছি। এবার এখান থেকে 1 হাতার মতো ব্যাটার নিয়েছি, সবটা দিইনি। এবার এই হাতাটা দিয়েই এটা একটু চাড়িয়ে দিচ্ছি। এবার এখান থেকে এই যে পুরটা তৈরি করেছি এখানে, ওই পুরটা থেকে খানিকটা নিয়ে এর উপরে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দিলাম। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম, তৈরি হয়ে গেল একটা। একটু করে ঘি লাগিয়ে আর এতে একটু বুলিয়ে দিচ্ছি। গোলাটা আমি মিনিট 8 মতো গুলে আর ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ঘন হয়ে গেছিলো। তো ওতে আবার এই একটু মানে হাফ হাতার মতো একটু দুধ দিয়ে আবার এই রকম টাইপের করে গুলে নিয়েছি। এরকম করে হাতায় করে ঘুরিয়ে দিলাম। এই যে এই টাইপের পাতলাটা হয়েছে, এই দেখুন, এই যে একটু এরকম চাড়ানোর মতো হবে। পুর দিয়ে দিচ্ছি ভেতরে, এরকম করে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর একটা উঠে হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। 3টে হয়েছে। এরকম দেবার সঙ্গে সঙ্গে জিনিসটাকে ঘুরিয়ে দিতে হবে। ঘি বুলিয়ে দিয়েছি, এটাই লাস্ট, আর নেই। এতে এই যে ছানার যে পুরটা তৈরি করেছিলাম, ছানা দিয়ে পুরটা দিয়ে দিলাম। এবার এইটাকে রোল করে নেবো, এটাই লাস্ট। আর এই পুরটার সঙ্গে নারকোল কোড়া দিতে পারেন, কিংবা বাজার থেকে যে গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি এই যে প্যাকেটে নিয়েছিলাম, আমার গুঁড়ো ছিল কিন্তু খারাপ হয়ে গেছে, এই যে ডেলা ডেলা হয়ে গেছে, তার জন্য দিতে পারিনি। তো যাই হোক, ওইটা দিলে আরও পুরটার টেস্ট আরও ভালো হয়। তো এই দেখুন আমার শেষ হয়ে গেল তৈরি করা। তুলে নিলাম বন্ধুরা, এই দেখুন এটা, এই দেখুন কীরকম হয়েছে। একদম পাটিসাপটা সেইভাবেই হয়েছে তৈরি।
টেস্টিও হয়েছে দারুণ। তো মিষ্টিটা খুবই হালকা দিয়ে তৈরি করেছি, কারণ খেজুরের গুড় আছে, একটু খেজুর গুড় লাগিয়ে এটাকে সুন্দরভাবে খাওয়া যায়, কিংবা এটা খেজুর গুড় এর ওপরে একটু ঢেলে দিলেও সেটাও ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো আমার আজকের এই ছানার পাটিসাপটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো জয় গুরু।